38 দিন যাবত তারা এই ঢাকা প্রেস ক্লাবের সামনে আসে। আমি অনেকবার বলেছি তাদের সঙ্গে শিশু আছে, দেখেন দাঁড়ানো। এদের একটি দাবি জাতীয়করণের দাবি। দেখি সরকারের যদি মজি হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যারা উপদেষ্টা মণ্ডল এখন আছেন তাদের যদি সহানুভূতি হয়, তাদের একটু ব্যবস্থা করে দেয়, যে কোনো একটা আশ্বাস দিলে তারা এখান থেকে চলে যাবে। না, লিখিত না, মুখে আশ্বাস আমরা এর আগেও অনেক পাইছি। না, আমি বলছি না যদি মুখে আশ্বাস দেয় আপনারা মেনে নেবেন না, আর সরকার যদি যে কোনো আপনাদের আশ্বাস দেয় লিখিত, আপনারা লিখিত কোনো আশ্বাস দিলে আমরা আর কি এখান থেকে আছে। আমি মনিরামপুর সাব রেজিস্ট্রি অফিস যশোর থেকে আসছি। আচ্ছা, এই ভাই যশোর থেকে আসছে। আসলে যশোরের লোক তো খুব ভালো লোক, যশোরের লোক আন্দোলন বোঝে না, যারা বর্ডার সাইডে তারা একটু করে। তাদের কথা হলো আমরা যদি সরকার কোনো লিখিত কোনো আশ্বাস দেয় আমরা ধর্মঘট প্রত্যাহার করে নেব, এটি আপনাদের আশা। যে কোনো আশ্বাস দিলে আমরা। আজ 58 দিন যাবৎ ধর্মঘট করছে। গত 25 দিন পর্যন্ত ধর্মঘট করার পরে আজ 3 দিন অনশন। 2 জন অসুস্থ এখানে দেখা যাচ্ছে, তারা ছেলান লাগিয়েছে। আরেকটি আরেকটা প্রান্ত দেখাচ্ছে, আরেকটা দেখাচ্ছি আমরা। এখানেও একজন অসুস্থ ছিল, তার এখনও সে শুয়ে আছে। 2 জন এখানে, মোট 4 জন অসুস্থ। আজকে 28 দিন যাবৎ তারা ধর্মঘট করছেন। আসলে 38 দিন। আজ 3 দিন যাবৎ তারা অনশনে আছেন সরকারিকরণ দাবিতে। বাংলাদেশ এরেস্টা অ্যান্ড মোহরি, যাকে বলে আমরা নকল নবিশ, এই নকল নবিশদের কাজ হলো আপনার ইতিমধ্যে আমরা অনেক প্রচার করেছি। তারা বিভিন্ন দপ্তরে রাত দিন পরিশ্রম করে এই বালাম বইতে লিপিবদ্ধ করে, একে বলে নকল নবিশ। অবশেষে কাপনের কাপড় পরিধান করে ঢাকা প্রেস ক্লাবের সামনে এভাবে আজ 28 দিন, আর 2 দিন হলে পুরো 2 মাস গত হয়ে যাবে। দেখতেই পারছেন। জি 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 যে আমরা 38 দিন যাবত এই সংগ্রাম করছি। এখন আমরা তিন দিন যাবত অনশনের কর্মসূচি ডাক দিয়েছি আমাদের কেন্দ্রীয় কমিটি। আমরা এটার মধ্যে এখন আছি। তা আমাদের দাবি দেওয়াটা তো কোনো আমাদের কর্তৃপক্ষ কোনো গ্রাহ্যই করছে না, কি করব বলেন, এর কি জানাইছেন স্থানীয় জেলা প্রশাসক? জেলা প্রশাসক আপনারা জানায় এখানে আছেন? স্থানীয় জেলা প্রশাসকের কাছে আমরা আগে গেছি। এই জেলা প্রশাসককে জানা হয়েছে না, আমাদের জেলা প্রশাসক হয়তো বা আমরা বলছি না, কিন্তু আমরা কয়েক বছর আগে বলছিলাম, কিন্তু এই আন্দোলনে বলি নাই। আরেক হইলে আমাদের কর্তৃপক্ষ জানে, ওই যে আমাদের যে নির্দিষ্ট যে সাব রেজিস্ট্রার স্যার আছে না, তারা তো অবশ্যই জানে। এটা তো জেলা প্রশাসক, আসলে জেলা প্রশাসকের বিষয়টা হলো আমাদের যে মন্ত্রণালয়টা, হ্যাঁ, এটা হইলো আপনার আইন মন্ত্রণালয়ের অধীনে। ঢাকা প্রেস ক্লাব সামনে আসছেন, এখানে আপনার কি মনে হয়? এটা কি মনে হয়, কোনো পজিটিভ তো দেখছি না, আন্দোলনের কোনো পজিটিভ দেখছি না এক্ষেত্রে। এখানে অসুস্থ কয়জন হয়েছে? অসুস্থ এই পর্যন্ত অনশনের আগে অসুস্থ হয়েছে 2 জন, আর অনশনের পরে সম্ভবত 3-4 জন অসুস্থ হয়েছে। আপনার সঙ্গে তো শিশুরাও আছে, মার সঙ্গে শিশু আছে। জি জি, সে তো রাখতে পারবেন। এখন আশা করেন আপনার শুরু হতে হবে? আমরা কোনো ফল দেখছি না, আমি আশা করি না আর কি। আগামী মাসের ডিসেম্বরে তো আদালত বন্ধ। জি, আদালতের অনেক কার্যক্রম আপনাদের জন্য বন্ধ হয়ে গেছে। আপনারা কেন সরাসরি আপনার নির্দিষ্ট জেলা প্রশাসনের কাছে আপনার বলেন না? নির্দিষ্ট জেলা প্রশাসকের কাছে বলাটা হয়তো বা জানে, কিন্তু চিঠি দিয়ে একবারে আমরা সম্ভবত এটা করি না।